তো আসলে আমরা জানবার চেষ্টা করেছি কোত্থেকে কি হয়ে গেছে। আসলে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না। তো এরই মধ্যে প্রশাসন চলে এসেছেন, তো তারা বিষয়টি তদারকি করছেন। তো এখন আসলে সবাই আমরা এখনো এই বিষয়ে অন্ধকারে, আসলে ঠিক কি হয়েছে একজ্যাক্টলি। তো আমি তো এসে ঝুলন্ত অবস্থায় দেখেছি। উনি ভিক্ষু হয়েছেন 1 বছরও হয়নি, আমি যেটা নিশ্চিত হয়েছি 1 বছরও হয়নি। এবং এখানে আছেন 5-6 মাস ধরে। বিশেষ করে এই বিহারের অধ্যক্ষ, যিনি প্রবীণ বৌদ্ধ ভিক্ষু, শতাধিক বছর বয়সী পূজনীয় শুকাচারা মহাতেরো, ওনাকে সেবা দেওয়ার জন্য মূলত তাকে আনা হয়েছিল। সর্বপ্রথমে আগে প্রশাসনকে, যে আমাদের ওসি তদন্ত মহোদয়কে, রামতানার ওসি তদন্ত মহোদয়কে জানিয়ে এখানে পৌঁছে দেখি আসলে আমাদের এই যিনি বৌদ্ধ ভিক্ষু উনি আর রশিতে লটকানো অবস্থায় আছেন। সবকিছু পুলিশের সাথে যা দেখেছি আত্মহত্যা বলে আমাদের প্রতীয়মান হয়। হ্যাঁ, সবকিছু ওনার যেভাবে যে একটা কটিবন্ধনী থাকে আমাদের বৌদ্ধ ভিক্ষুদের, সে কটিবন্ধনী দিয়ে লটকানো অবস্থায় ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সকালে 5:30 থেকে আমি কাম আসছিল, বান্তের সাথে আরও বুড়ো মেয়ে বসছিল। বান্তে বলছে উঠো উঠো, কেমন ছিল, আমি মরে যাব, কিছু আমার জন্য কিছু হেল্প করিনি। ছোট বান্তেকে ডাকো ডাকো ডাকছি, ছোট বান্তে এসে চেন খায় আঁকি ছোট বলে দিনে এই 9টা 10টা সম্ভবত 9টা 10টা হবে। কাউকে সন্দেহ করবো করি না। পুরাতন বৌদ্ধ বিহারের কাঠের তৈরি দোতলা ঘরের মধ্যে এক পাশে প্রার্থনার জায়গা ছিল, আরেক পাশে উনি থাকতেন। এটা ঘরে ওনার শয়ন কক্ষের সিলিং ফ্যানের যে লোহার রডটা আছে, ওই রডের মধ্যে ওনাদের কোমরের একটা কোটি বন্ধের একটা রশি আছে, রশির মতো, ওটা দিয়ে উনি ওনার শয়ন কক্ষের সিলিং ফ্যানের রডে পাশ খেয়েছেন। ওই লাশটা পেয়ে আমরা উদ্ধার করি, আমাদের শ্রোতা প্রস্তুত করি, আইনগত যেটা করা সেটাই করার পর আমরা এটা পোস্টমর্টমের জন্য রেডি করি আর কি।